বন্ধুরা এইমাত্র ডাব্লিউবিপিআরবির তরফ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত করে দেওয়া হয়েছে ডাব্লিউবিপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের। তুমি যদি ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2024 সালে যে ভ্যাকেন্সি বার হয়েছিল সেখানে অ্যাপ্লিকেশান করে থাকলে তুমি কিন্তু রিটেন এক্সামের জন্য অ্যাডমিট কার্ডটি অনায়াসে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে তার A to Z স্টেপ বাই স্টেপ তোমাদেরকে পদ্ধতি বলে দেব, সেভাবে তুমি ডাউনলোড করবে অ্যাডমিট কার্ডটি। দেখো, তোমার যদি কাস্ট অর্থাৎ ওবিসি যদি পরিবর্তন হয়েছে তাহলে কি করতে হবে, আর ওবিসি যদি পরিবর্তন হয়নি তাহলে কোন অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে, সেই সঙ্গে সঙ্গে আধার ভেরিফিকেশানের জন্য অর্থাৎ আধার ওটিপি ভেরিফিকেশানের জন্য কি করতে হবে। তোমার যদি আধার নাম্বারে অন্য নাম্বার অর্থাৎ আধার কার্ডে অন্য নাম্বার তোমার যদি লিঙ্ক করা থাকে তাহলে তুমি কি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। ওটিপি প্রবলেম সব কিছু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ, ডাউনলোড অফ অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এই যে তোমরা লিঙ্ক, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক, এই লিঙ্ক তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে, বা তোমরা টেলিগ্রামে ফোর্স একাডেমি সার্চ করলেই আমাদের লোগোযুক্ত চ্যানেল পেয়ে যাবে, সেখানে তোমরা কিন্তু জয়েন হতে পারো এবং লিঙ্ক থেকে তোমরা কিন্তু সরাসরি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারো। এখানে দেখতে পাচ্ছ, ক্যান্ডিডেট ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সামিনেশন বাই প্রোভাইডিং দেয়ার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ বিলো। অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলে আরও দুটো পেজ কিন্তু তোমাদের কাছে আসবে, সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি। প্রথমত বলে দিচ্ছি, অনেকে বলছে কি দাদা আমার অ্যাপ্লিকেশান যে নাম্বার রয়েছে সেটা আমি খুঁজে পাচ্ছি না, তাহলে কোথা থেকে আমি অ্যাপ্লিকেশান নাম্বারটা পাবো। দেখো, অ্যাপ্লিকেশান নাম্বার কিন্তু ডাব্লিউবিপিআরবির তরফ থেকে তোমাদেরকে 2 থেকে 3 দিন পর তোমাদের মেল বা SMS দেওয়া হবে। এখন রিসেন্টলি জাস্ট তোমাদের লিঙ্কটা পাবলিশ করা হয়েছে, সেই হিসাবে আমি তোমাদেরকে বলছি, তোমাদের যাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার নেই তোমরা অপেক্ষা করো, আর যাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার আছে তোমরা তো অনায়াসে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো এখানে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার দিয়ে দেবে তোমার যেটা রয়েছে, এবং এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবে। দেখো, এখানে কিন্তু ক্যালেন্ডার রয়েছে, এই ক্যালেন্ডারে তুমি যখনই ক্লিক করবে, ক্যালেন্ডারে ক্লিক করার পরে এখানে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে, আমি তোমাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি। এখানে যে তোমরা সালটা লক্ষ্য করো, এখানে কিন্তু 2025-এ যখন তুমি তোমার সালটা ক্লিক করবে তখন কিন্তু 2025 থেকে তুমি কিন্তু 2015 থেকে তুমি কিন্তু 2035 পর্যন্ত দেখতে পাবে। অর্থাৎ এখানে তো আমাদের কাউরের ডেট অফ বার্থ নেই, তাহলে আমি কিভাবে ডাউনলোড করব। দেখো, তোমাদেরকে কিন্তু এটা আমাদেরকে ম্যানুয়ালি টাইপ তোমরা করে নেবে। সেখান থেকে তুমি যদি ক্যালেন্ডার সিলেক্ট করো তাহলে কিন্তু পারবে না। এখান থেকে যেভাবে আমরা আমাদের ডেট অফ বার্থ উল্লেখ করি, ধরে নাও 1/8/2003, এরকমভাবে তুমি তোমার ডেট অফ বার্থ লিখবে, দেখবে অটোমেটিক্যালি কিন্তু তোমাদের ফিল আপ হয়ে যাবে। তারপরে সাবমিট অপশানে তুমি কিন্তু ক্লিক করবে। তো এইভাবে তুমি ফিল আপ করে দেবে, তারপরে সাবমিট অপশানে তুমি কিন্তু ক্লিক করবে। যখনই তুমি সাবমিট অপশানে ক্লিক করবে এইরকম তোমাদের কাছে একটা পেজ খুলে চলে আসবে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এরকম পেজ তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। এখানে তুমি তোমার অ্যাপ্লিকেশান নাম্বার, তোমার নাম দেখতে পেয়ে যাবে, তোমার ফাদার্স নেম দেখতে পেয়ে যাবে, তোমার ডেট অফ বার্থ দেখতে পেয়ে যাবে, এবং এখানে ওয়েস্ট বেঙ্গল দেখতে পেয়ে যাবে, এবং কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি বিলং করছো অর্থাৎ কোন ডিস্ট্রিক্টের প্রার্থী সেটা দেখতে পেয়ে যাবে, জেন্ডার মেল না ফিমেল সেটা কিন্তু দেখতে পেয়ে যাবে। এগুলো আমি কিন্তু প্রাইভেসি সাপেক্ষে এগুলো কিন্তু আমি ব্লার করেছি। এখানে দেখো, ক্যাটাগরির জায়গাটা কিন্তু তোমাদের কোনো কিছুই থাকবে না। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমাদেরকে ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করতে হবে। এবার আমি তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি। দেন এখানে কিন্তু আধার নাম্বার ম্যান্ডেটরি ফিল আপ করতে হবে। এখানে দেখো বলে দেওয়া হয়েছে ইনপুট ইওর আধার নাম্বার উইদাউট এনি স্পেস, অর্থাৎ বিনা স্পেসে কিন্তু আধার নাম্বারটা ফিল আপ করে দেবে, যেটা তোমার আধার নাম্বার রয়েছে। এবার আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটা কিন্তু এখানে দেবে। এবার আমি তোমাদেরকে, অনেকে আমাকে এটাও জিজ্ঞেস করছে কি দাদা আমার আধার নাম্বার, যেটা আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেটা কিন্তু আমার অ্যাপ্লিকেশান যখন করেছিলাম সেখানে আমার অন্য নাম্বার দেওয়া আছে, সেক্ষেত্রে কোনো প্রকার তোমাদের প্রবলেম হবে না। এখানে তোমার আধার নাম্বারে যে মোবাইল নাম্বারটাই দেওয়া আছে তোমার, সেটাই তুমি দেবে। সেই নাম্বারে এবার থেকে যাবতীয় আপডেটগুলো পাবে, অর্থাৎ তোমার নতুনভাবে সেটা সাবমিট হয়ে যাবে। ওকে,
নেক্সট দেখো, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইওর কাস্ট ক্যাটাগরি, অর্থাৎ তোমার কি কাস্ট ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, অর্থাৎ এ থেকে বি, বি থেকে এ হয়েছে। যদি তোমার এ থেকে বিতে, বি থেকে এতে হয়েছে তাহলে ইয়েস করবে। আর যদি তোমার এ থেকে বি বা বি থেকে এ যদি না হয়ে থাকে তাহলে তুমি কিন্তু নো অপশানে ক্লিক করবে। তারপরে দেখবে তোমার কাস্ট কমিউনিটি যদি চেঞ্জ হয়েছে তাহলে কিন্তু তোমার অটোমেটিক দেখবে তোমাকে সেটা সিলেক্ট করতে হবে কোথায় চেঞ্জ হয়েছে সেটা। আর যদি তোমার চেঞ্জ না হয়ে থাকে তাহলে তুমি যখনই নো করবে তখন কিন্তু তোমার কাস্ট ধরে নাও ওবিসি, এ তো এই দেখবে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, বি তো বি দেখবে অটোমেটিক সিলেক্ট তোমাদের হয়ে যাবে। ওকে, এটা তোমরা দেবে। দেন তোমরা সাবমিট অপশানের নিচে তোমরা পেয়ে যাবে, সেখানে সাবমিট, সেখানে তোমরা ক্লিক করবে। যখনই সাবমিট অপশানে ক্লিক করবে তোমাদের কাছে এইরকম সাবমিট অপশান পেয়ে যাবে। সাবমিট অপশানে তুমি কিন্তু ক্লিক করবে, এখানে কাস্টটা তোমরা সিলেক্ট করে নেবে, দেখতে পেয়ে যাবে সিলেক্ট হয়ে যাবে। এখানে তুমি সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে এরকম পেজ একটা চলে আসবে। এখানে তোমার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেটা দেখতে পেয়ে যাবে। আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার সেখানে একটা ওটিপি যাবে। দেন তোমার যে মেল আইডি দেওয়া হয়েছিল অ্যাপ্লিকেশন করার সময় সেখানেও কিন্তু তুমি একটা ওটিপি দেখতে পাবে। দুটোর মধ্যে যে কোনো একটা ওটিপি তুমি ভেরিফিকেশান করে নেবে, এখানে ভেরিফাই ওটিপি। তো তুমি যেটা তাড়াতাড়ি পাবে, যদি মেলটা পেয়ে যাও তো মেলেরটা দিয়ে এখানে ভেরিফাই করবে, আর যদি তুমি মোবাইলেরটা ওটিপিটা পেয়ে যাও সেটা দিয়ে তুমি এখানে ভেরিফাই করবে। ওটিপি আসতে কিন্তু অনেকটাই সময় লাগছে, সেহেতু একবার ওটিপি পাঠিয়ে তুমি কিন্তু বারবার পাঠাবার চেষ্টা করবে না। রিসেন্ট ওটিপি করবে না। ওটিপিটার জন্য তোমাকে মিনিমাম 5 মিনিট অপেক্ষা করতে হবে। তো 5 মিনিট অপেক্ষা করার পরে তুমি ওটিপি দেবে, যদি মোবাইলটা পেয়ে যাও তো মোবাইলের ওটিপিটা দিয়ে দেবে। দেন তুমি কিন্তু মেলেরটা পেলে মেলেরটা দিয়ে তুমি কিন্তু ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করলেই তোমাদের কাছে পেয়ে যাবে তোমার পুরো যে তোমার পার্সোনাল আইডিগুলো সেগুলো দেখতে পেয়ে যাবে, এবং পাশে অ্যাডমিট কার্ড অপশান লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তুমি কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বুঝাতে পেরেছি। একবার ওটিপি গেলে মিনিমাম তোমাকে 5 মিনিট, যদি আরও একবার রিসেন্ট ওটিপি পাঠাও তাহলে কিন্তু মিনিমাম তোমাকে 7 মিনিট অপেক্ষা করতে হবে। তো এই জন্য আমি তোমাদেরকে বলছি একবার ওটিপি পাঠিয়ে দেবে, তারপরে মিনিমাম 5 মিনিট অপেক্ষা করবে, দেখবে তোমার মোবাইল বা মেলে অনায়াসে ওটিপি চলে আসবে। সেটা ভেরিফিকেশন করে তুমি কিন্তু তোমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের কোনো প্রবলেম হয় তো কমেন্ট করো, আমি তোমাদেরকে অ্যান্সার দেবো। ধন্যবাদ।